হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো এটা অনেক দিন পুরনো ভিডিও। সো বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড আমরা যাচ্ছিলাম অন্নপূর্ণা মন্দিরে মায়ের সাথে। এই অন্নপূর্ণা মন্দিরটা হচ্ছে ব্যারাকপুরের দিকে। এই শিয়ালদার থেকে আমাদের স্টেশন ডেস্টিনেশন ছাড়লো। এই যে ট্রেনটা দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগর এসি লোকাল, শিয়ালদার থেকে। এই বেরিয়ে পড়লাম। ব্যারাকপুরে নেমেই পৌঁছে গেলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। কয়েকটা দেখে মনে হবে আপনাদের দক্ষিণেশ্বর মন্দির, বাট না, এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। রানী রাসমণিরই বানানো এই মন্দিরটা। এইখানে আমরা খাওয়ারের কুপনের জন্য অ্যাপ্লাই করছিলাম। এই যে মন্দিরটা, এই যে আমার মা। মন্দিরে আগে যেমন কুপন সিস্টেম ছিল যে আপনি 11টার মধ্যে না আসলে খাবারের কুপন পাবেন না। আমার মা এখানে বলছিল আমাকে যে মন্দিরটা কত সুন্দর দেয়। বাট সেদিনকে গরম ছিল, অফ সিজন যেহেতু ছিল বলে দেখছিলাম প্রায় বেলা অবধি খাবারের কুপন কাটা আছে। অ্যান্ড এইখানে হচ্ছে সেই জায়গাটায় যেখানে গিয়ে আপনি টাকাটা দিয়ে কুপনটা নেবেন। আর এইখানেই খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হচ্ছিল, সব আয়োজন করা হচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যান্ড এখানেই বসে খাওয়ার দাওয়ারটা হবে। এই একটা বদল কুত্তু। এই যে মন্দিরের এন্ট্রান্সটা উঠছিলাম। এই মন্দিরটা অনেকটাই দক্ষিণেশ্বরের মতন, যেমন দক্ষিণেশ্বরের পেছনের দিকটা নাট মন্দির বসার মতন। এখানে ঢুকছিলাম, কিন্তু যতটুকু পেরেছি তুলেছি। মেন ঠাকুরের মন্দিরের ভেতরে ঠাকুরটা তোলা নিষেধ ছিল বলে তুলতে পারিনি। এই যে এইটা হচ্ছে মেন ঠাকুরের মন্দিরটা। এই ঠাকুরটা হচ্ছে ওদিকে স্থাপিত। এইটা হচ্ছে জগদম্বা দেবী মায়ের মূর্তি। এই মন্দিরের পেছনে এরকমই নাট মন্দির, সব শিব ঠাকুরের, অনেকটাই দক্ষিণেশ্বরের মতন। অ্যান্ড এই পেছন দিক দিয়ে বেরিয়ে এই যে আমরা যে সোজা হাঁটছি, দূর থেকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গার ঘাট এই মন্দিরের।